কর্মফলদাতা শনিকে ভয় পায় না এমন লোক পৃথিবীতে নেই। কিন্তু এই শনিই আমাদের কর্ম দেয়, এই শনি আমাদের ডিসিপ্লিন শেখায় এবং শনি আমাদের ধৈর্য দেয়। যে ধৈর্য ধরে আর কর্ম করে তাকেই কিন্তু ভালো ফল দেয়। এই শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু কিছু রোগ আপনাকে আক্রমণ করবে এবং সেই রোগের মুক্তি কিন্তু ডাক্তারও করতে পারবে না, বা সেই রোগ থেকে আপনি ওষুধ খেলেও মুক্তি পাবেন না। কি করতে হবে আপনাকে? শনির উপাচার করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে, নইলে কিন্তু শনিদেব আপনাকে মুক্তি দেবে না। তাহলে কি করে বুঝবেন যে আপনার শনি খারাপ আছে? কি কি সমস্যায় পড়বেন? শরীর যদি খারাপ থাকে তাহলে মানুষের সবচেয়ে আগে যেটা হবে সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা কিন্তু আপনার ওষুধ খেয়েও যখন ছাড়ছে না, তখন জানবেন আপনার কিন্তু জন্মছকে শনি খারাপ আছে। শিরদাঁড়ার ব্যথা, শিরদাঁড়ার ব্যথা বা শিরদাঁড়ার বড় ধরনের সমস্যায় পড়লে শনি আপনার খারাপ। চুল ঝরে পড়ছে, অতিরিক্ত চুল ঝরছে, শনি আপনার খারাপ যাচ্ছে। হয় বা সেটা আপনার ছকে খারাপ আছে অথবা ট্রানজিটে খারাপ অবস্থাতে এখন আছে, তার জন্য আপনার অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে। আর একটি সমস্যা হবে, সেটা হচ্ছে নখের সমস্যা। হতে পারে নখ পচে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে এবং নখ অনেক সময় আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এটাও আপনার শনি যে খারাপ আছে তার একটি সংকেত। তাই শনি খারাপ থাকলে ওষুধ খেয়ে তো রোগ সারবে না। আপনি তাহলে কি করবেন? মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে শনির উপাচার করতে হবে আপনাকে। প্রতি শনিবার নিরামিষ আহার ভোজন করুন এবং শনিবার দিন আপনি কিন্তু শনি মন্দিরে সর্ষের তেল দান করতে পারেন। আর শনির বীজ মন্ত্র, সেটা কিন্তু আপনাকে সারা জীবন পাঠ করতে হবে। প্রতিদিন 108 বার করে শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, সৎ পথে চলতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। শনি আপনার উপরে কৃপা করবে, তবেই আপনি রোগ মুক্তি পাবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন।